গাধা বেরিয়েছে, একেবারে জাহিল, নিজে বেঈমান, মানুষকে বেঈমান করছে। এবার যে শাবে বারাতকে কেন্দ্র করে যে রোজা রাখবে ও জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য এই শাবে বারাতের রোজা যথেষ্ট। শাবে বারাতের রাত্রিতে যে নামাজ পড়বে সে জাহান্নামে যাবে। ওর বক্তব্য শুনে ভাব মনে হবে যে জাহান্নামটা মনে হওয়ার বাপ বানিয়েছে। জি, যাকে যা জাহান্নামে যাবে ওই জাহান্নামে যাবে। শাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যাবে, কিন্তু তার ফতোয়া অনুযায়ী তারা নিজেই জাহান্নামী। এটা আমি প্রমাণ করব। শাবে বারাতে যে রোজা রাখবে সে জাহান্নামে যাবে, সে কথা বলছে, সে গাঁজাখোর মুদখোর মৌলবি বলছে। এখন আমি দলিল দিচ্ছি শুনেন। শাবে বারাতে রোজা রাখলে যদি জাহান্নামে যায়, রাত্রে ইবাদত করলে যদি জাহান্নামে যায়, আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব ইকতিদাউল সিরাতুল মুস্তাকিমের মধ্যে ফতোয়া দিয়েছে যে শাবে বারাত হাদিস দ্বারা প্রমাণিত শাবে বারাতে ইবাদত করা উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের ফতোয়া অনুযায়ী তাদের ইবনে তাহমিয়া জাহান্নামী, আর ইবনে তাহমিয়াকে যারা ইমাম মানে শাইখুল হাদিস মানে, তো জাহান্নামীকে ইমাম মানার কারণে, শাইখুল হাদিস মানার কারণে আহলে হাদিসরাও জাহান্নামী তাদের ফতোয়া অনুযায়ী। তো আমরা যখন জাতিকে বলি যে জাহান্নামী ফিরকা আহলে হাদিস, তখন তো তোমার কষ্ট হওয়ার প্রয়োজন নাই, নাকি বলেন? কেন কষ্ট হচ্ছে? বেটা তুমি তো প্রমাণ করছো তোমরা জাহান্নামী। আর শুধু তাই নয়, ইবনে তাহমিয়া নিজের আরেকটি কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে যে শাবে বারাতের অসংখ্য হাদিস আছে, এটা প্রমাণিত। আর শাবে বারাতকে কেন্দ্র করে ভালো আমল করা, রোজা রাখা, রাত্রে ইবাদত করা আফজালুল আমাল, এটা হচ্ছে উত্তম আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের বাপ বলছে উত্তম আমল, আর এই হারামজাদা বলছে জাহান্নামে যাবে। তো তোর ফতোয়া অনুযায়ী তো তোর বাপ জাহান্নামে চলে গেছে, আর তাকে রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ বলছো। তো জাহান্নামীকে কেউ যদি রাহমাতুল্লাহ আলাইহি বলে ও জাহান্নামে যাবে না? তো ওর ফতোয়া অনুযায়ী ও নিজেই জাহান্নামী। জি, আর শুধু তাই নয়, শুনেন আরেকটা হাওয়ালা দিচ্ছি। আরেকজন আহলে হাদিসদের ইমাম, যার নাম হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরি, নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখতেছে শাবে বারাতে খাস করে আমল করা এটা প্রমাণিত। এই রাত্রে যারা ইবাদত করবে বা দিনে রোজা রাখবে তারা নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম জালালউদ্দিন সিয়ুতি লিখেছেন শাবে বারাতে আমল করা এটা মুস্তাহাব কাজ, ভালো কাজ, নেকির কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শাবে বারাতে যে নামাজ আছে, ইবাদত আছে, এগুলো হচ্ছে নফলি নামাজ, রোজা আছে, নফলি রোজা যারা করবে নেকি পাবে, করবে না গুনাহ হবে না। কিন্তু এটা করলে জাহান্নামে যেতে হবে, গুনাহ হবে কি হবে না? আর ঈমান থাকবে। এটা গাধার ফতোয়া হতে পারে, কোন মৌলবীর হতে পারে। এখন শুনেন, আপনাদের সামনে আমি কিছু হাদিস পাঠ করে শোনাবো যে শাবে বারাতকে কেন্দ্র করে এই যে শাবে বারাত, এর কোনো ফজিলত আছে কি নাই এখনই প্রমাণ হবে যে আহলে হাদিস নাম দিয়ে কত বড় হাদিসের চোর, কত বড় হাদিসের নামে জালিয়াতি করনেওয়ালা, মানুষকে বেঈমান করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এদের ফাঁক করে যারা পড়ছে স্পষ্ট জাহান্নামী, চুল পরিমাণে কোনো সন্দেহ নাই। আমি এখন হাদিস পড়ছি আপনাদের সামনে, শুনেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 12960। মোজামে কবির তাবরানির মধ্যে ইমাম তাবরানি হাদিসটি উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 215। মোজামুল আওসাতের মধ্যে ইমাম তাবরানি হাদিসটি উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 6776। সহিহ ইবনে হিব্বানের মধ্যে ইমাম ইবনে হিব্বান হাদিসটি উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 5665। আরো অনেক কিতাবের মধ্যে রয়েছেন। এটি হাওয়ালা দিলাম ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে মাজমাউজ জাওয়াইদের মধ্যে বলছেন রাওয়াহুত তাবরানি ফিল কবির ওয়াল আওসাত ওয়া রিজালুহুমা সিকাত। তিনি বলছেন ইমাম তাবরানি নিজের দুটি কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন, একটি মুজামুল কবির, একটি মুজামুল আওসাত। দুটি সনদ হচ্ছে সহিহ সনদ। হাদিসের দুটি সনদই হচ্ছে বিশুদ্ধ। হাদিসটি কি শুনেন, হাদিসটি হচ্ছে আন মুআয ইবনে জাবালিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াতলুল্লাহ ইলা জামি'i খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান
ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশাহিনিন। ইমাম হাইসামি হাদিস নিয়ে আসেন, ইমাম তাবরানী নিয়ে আসেন, যে হাদিসটিকে ইমাম হাইসামি সহিহ বলেছেন, যে হাদিসটিকে ইমাম মুনজিরি সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মধ্য শাবানের রাতে নিজ সমস্ত সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যক্তি ব্যতীত তার সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছেন মা আয়েশা? এই হযরত মুআয ইবনে জাবাল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মধ্যম শাবানের রাত্রিতে আল্লাহ পাক নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন যেমন তার শানের যোগ্য, এবং নিজের সৃষ্টিতে হিংসুক এবং মুশরিক ব্যতীত তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ। তাহলে কি করে ক্ষমা হবে? আপনি ঘুমিয়ে থাকবেন না, কি করে ক্ষমা হবে? ওই রাত্রি যারা ইবাদত করে আল্লাহর কাছে কান্না করবে, দিনের বেলা নামাজ পড়ে কান্না করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ যা গুনাহ করেছি তুমি ক্ষমা করো, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আমার আপনার নবী নিজেই ওই মাসে ইবাদত করেছেন। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া শরীফের মধ্যে হাদিস নিয়েছেন, সহিহ সনদে হাদিস নিয়েছেন। হাদিসটি কি? আমার আপনার নবী একদিন রাত্রে ইবাদতে মগ্ন আছেন, এত লম্বা সাজদা করলেন। মা আয়েশা চিন্তায় পড়ে গেছেন, এত লম্বা সাজদা ইন্তিকাল করেছেন। মা আয়েশা পায়ে ইশারা দিচ্ছেন, নবী পাক পা লড়ালেন। মা আয়েশা বললেন সহি সালামত, কোনো সমস্যা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে কমপ্লিট করে বললেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্রি? আজকে রাত্রি কোন রাত্রি তুমি জানো? এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন যেমন তার শানের যোগ্য, এবং মহান রব্বুল আলামিন হিংসুক ব্যক্তি ব্যতীত সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়। আর যারা হিংসাকারী থাকে, মুশরিক থাকে, তাদেরকে তওবা করার আল্লাহ সুযোগ দান করেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিস থেকে প্রমাণিত যে নবী পাক নিজেই রাত্রে ইবাদত করেছেন, লম্বা লম্বা সাজদা করেছেন। তাহলে ইবাদত করলে, নামাজ পড়লে যদি জাহান্নামে হয়, তাহলে এদের ফতোয়া অনুযায়ী নবী পাক কোথায়? বুঝতে পারছেন আমার কথা? তো আহলে হাদিসদের এমন ফতোয়া যে এদের ফতোয়া অনুযায়ী নবী পাকও জাহান্নামে যাবে। তাই খবরদার মুসলমান, এরা ডেঞ্জার, ইহুদির চাইতে ডেঞ্জার, নাসরানির চাইতে ডেঞ্জার, আরএসএস এর চাইতে ডেঞ্জার। দাড়ি টুপিওয়ালা শয়তান থেকে ঈমান বাঁচাতে হবে। শয়তান তো প্রকাশ্যে আসতে পারে, আরএসএস তো প্রকাশ্যে দুশমনি করে, এরা মুসলমান সেজে দুশমনি করে। আর ঘরে যদি দুশমন বসে থাকে উন্নতি করতে পারবেন না। এক পাড়ার লোকের আরেক পাড়ার সাথে দুশমনি থাকলে ঠেকানো যাবে, কিন্তু বাড়ির লোকে যদি দুশমন থাকে আপনি কি করে ঠেকাবেন? তাই খবরদার মুসলমান, এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন। আরেকটি হাদিস শুনিয়ে দিই। হাদিসটি হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, খণ্ড নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 317, হাদিস নাম্বার 7927। এই কিতাবের মধ্যে ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। হাদিসটি কি? আন ইবনে উমার কল খামসুন লায়ালিন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 5টি রাত্রে দোয়া বেশি কবুল হয়। কয়টি রাত্রে? 5টি রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। 5টি রাত্রে বেশি দোয়া কবুল হয়। ওই 5টি রাত্রি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন লাইলাতুল জুমআ, জুমার রাত্রিতে দোয়া বেশি কবুল হয়। তারপরে বলছেন ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাবিন ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল ঈদাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন 5 রাত্রে দোয়া বেশি কবুল হয়। কোন রাত্রে? রজব মাসের একটি রাত্রে, এবং জুমার রাত্রে, এবং 2 ঈদের রাত্রে, এবং নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবার কি আমল? যে রাত্রিতে ইবাদত করে তওবা করো, দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। যারা বলছে এই রাত্রিতে ইবাদত করলে জাহান্নামে যাবে, এদের জাহান্নামী হওয়াতে 0% সন্দেহ নাই। কেউ যদি জাহান্নামী দেখতে চান, এই দাড়িওয়ালা শয়তানদেরকে দেখুন। জি, তাদের নিজের বাপ দাদার কিতাবে লেখা আছে, তারা সেটা পড়েনি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইরকম জাহিল থেকে জাতির হিফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। শাবে বারাতের ফজিলত উপরে অনেক সহিহ হাদিস রয়েছে, দঈফ হাদিসও রয়েছে।
আর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব আজকারের মধ্যে আল আজকার কিতাবের মধ্যে লিখছেন জয়ীফ হাদিস হলো আমল করা মুস্তাহাব। জোরে বলেন। তার কারণে ইবনে মাজাহ শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি কি? রাসূল পাক বলছেন শাবে বারাতের 15 তারিখে দিনের বেলা যারা রোজা রাখবে, রাত্রির বেলা নামাজ আদায় করবে, রাসূল পাক বলছেন আল্লাহ তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরা যে বলছে করা যাবে না, জাল হাদিসও নাই, একটা কোনো জাল হাদিস নাই, এমনি আন্দাজে ফতোয়া, নিজের বাপ দাদার শরীয়তকে পাটের ঘাত মনে করেছে। তাই এই ধরনের জাহিল থেকে আল্লাহ সকলের ইমানের হিফাজত করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাই শাবে বারাত আছে, আপনারা যাদের সুস্থ শরীর থাকবে কমপক্ষে 3টা রোজা করার চেষ্টা করবেন। কটা? 3টা রোজা। রাসূল পাক বলেছেন যেই ব্যক্তি মাসের মাস 3টা করে রোজা করলো এক মাসে, ও যেন পুরো মাসই রোজা করলো। তাই 3টা রোজা রাখার চেষ্টা করবেন। আর রাত্রিবেলা কান্না করে যত গুনাহ করেছেন আল্লাহর দরবারে গুনার ক্ষমা চাইবেন। জুমার রাত্রিতে চাইবেন, ঈদের রাত্রিতে চাইবেন, কুরবানির ঈদ, আপনার ঈদুল ফিতর, ঈদুল আজহা রাত্রিতে চাইবেন, তারপরে রজবের রাত্রিতে চাইবেন, মেরাজের রাত্রিতে চাইবেন, লাইলাতুল কদর রাত্রিতে চাইবেন, শাবান মাসের 15 তারিখের রাত্রি শাবে বারাতে চাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এটা রাসূলের সহিহ হাদিস। দুনিয়া ইদিক উদিক হতে পারে, আমার আপনার নবীর কথা ইদিক উদিক, জোরে বলেন, হতে পারে না। তাই আল্লাহ পাক এই ধরনের ফিতনাবাজ থেকে আমাদের হিফাজত করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।